কি হলো ঋদ্ধিমান সিংহ রায়, চুপ করে গেলেন যে? আপনার সব আস্ফালন শেষ, ভয় পেয়ে গেলেন? What did you say? Wait. আপনার কি মনে আমি ভয় পেয়েছি? আপনি কি আমায় থ্রেট করছেন? হ্যাঁ করছি। ভুল করছেন, আপনি ভুল করছেন। ঋদ্ধিমান সিংহ রায় কাউকে ভয় পায় না। নো ওয়ান ক্যান থ্রেট মি। আর আপনি তো নয়। আপনি যা করেছেন তার ফল আপনি ভুগবেন। ছাড়বো না আমি আপনাকে, ছাড়বো না। এগুলো আপনি কি করছেন ঋদ্ধিমান বাবু? আমাকে শাস্তি দিতে গিয়ে নিজে আর কতটা নিচে নামবেন? নিজের দিকে তাকিয়ে একবার দেখুন। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। এই না নিজের পরিবারের মান সম্মান নিয়ে এত বড় বড় কথা বলেন আপনি। আজ আপনি যেটা করলেন, ওখানে গিয়ে যে তামাশাটা আপনি করলেন, তারপর সিংহ রায় পরিবারের মান সম্মান থাকবে তো? আপনি তো খুব ভালো করে জানেন এই বাড়িতে কেউ হাঁচলে কাশলেও মিডিয়া পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে একটা মুখরোচক খবর তৈরি করে ফেলে। আর সবকিছু জেনেও আজ আপনি ওই ব্যবহারটা কি করে করলেন? ক্লাবে গিয়ে ওরকম মাতলামো করে, মারামারি করে। আজ আপনার জন্য আমার অসম্মান হয়েছে। একটা বাইরের লোক আপনার স্ত্রীর সাথে অসভ্যতাম করেছে, আর এই একটা খবর যদি মিডিয়ার কাছে যায়, ওরা ছেড়ে দেবে ভেবেছেন? আপনি আমাকে বড় লোকদের আদব কায়দা শেখাবেন বলে ক্লাবে নিয়ে গেছিলেন না? শাস্তি দেবেন আমায়, এটাই আপনাদের বড় লোকদের আদব কায়দা বুঝি? মাতলামো করা, মারপিট করা, অন্যের স্ত্রীর শাড়ির আঁচল ধরে টানাটানি করা, নোংরামো করা। যা যা হয়েছে না ঋদ্ধিমান বাবু, সব আপনার জন্য হয়েছে। সব আমাকে অসম্মান করতে গিয়ে আপনি নিজের পরিবারের মান সম্মান ডুবিয়েছেন, তামাশাও তৈরি করেছেন ওখানে একটা। এই মেয়েগুলোর সামনে আমাকে মিডল ক্লাস বলছিলেন না? আমাকে আপনি এক ফোঁটাও অপমান করতে পারেননি, নিজেকে অসম্মান করেছেন। ডোন্ট ইউ ডেয়ার! একদম দোষারোপ করবেন না। ওই লোকটাকে কিন্তু এই ঋদ্ধিমান সিংহ রায় আটকেছিল, এটা মনে রাখবেন। হ্যাঁ ঠিক তাই, আপনি আটকেছিলেন। কিন্তু কেন আটকেছিলেন সে কথাটা আমি বলি। আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে বা সম্মান করে ওই লোকটাকে আটকাননি ঋদ্ধিমান বাবু। আপনি আটকেছিলেন তার কারণ ওই কি বলেন যেন আপনি, ইগো। আপনার ইগোর কারণে আটকেছিলেন, আপনার স্ত্রীর গায়ে হাত তুলেছিল তো, তাই। আমার গায়ে কেউ হাত দিলে ঋদ্ধিমান সিংহ রায় স্ত্রীর গায়ে হাত দেওয়া হয়, আর তাতে আপনার ইগোতে লাগে। তাই আপনি আমাকে বাঁচাতে এরকম ভাবে ছুটে গেছেন। আমি খুব ভালো করে জানি ঋদ্ধিমান বাবু, আপনার স্ত্রীর কোনো মর্যাদা আপনার কাছে নেই। তাকে ভালোবেসে, তাকে সম্মান করে, তার সম্মান রক্ষা করার জন্য আপনি ছুটে যাননি, আর যাবেনই বা কেন? তো আপনি নিজেই তো তাকে এত আঘাত করেন, তার সম্মান রক্ষা করতে আপনার বই গেছে। আমি জানেন তো একটা কথা খুব ভালো করে বুঝতে পেরে গেছি। আপনি না আমাকে আপনার ওই বাড়ি, গাড়ি, ব্যবসা, ওরকমই একটা সম্পত্তি মনে করেন। এই ব্যক্তি খড়ির কোনো মূল্য আপনার কাছে নেই। আপনার কাছে যা যা সম্মান আছে, যা মূল্য আছে, শুধু আপনার স্ত্রী খড়ি সিংহ রায়ের। খড়ির কোনো অস্তিত্ব নেই সেখানে। আজ যদি ওই ক্লাবে আমি আপনার স্ত্রীর পরিচয় না যেতাম, আপনি আমাকে বাঁচাতে ছুটে আসতেন না, তাই না? কি বললেন আপনি? কি ভুল করেছি আমি? কি অন্যায় করেছি আমি? হ্যাঁ, কবে আপনাকে আমি সম্পত্তির মতো ট্রিট করেছি বলুন? কবে আমি আপনাকে আপন বানানোর চেষ্টা করেছি?
আপনার পরিবারকে আপন বানানোর চেষ্টা করেছি, নিজেকে বদলানোর চেষ্টা করে। আপনি আমাকে অ্যাকিউজ করার আগে আগে নিচের দিকে তাকিয়ে দেখুন। আঘাত আপনি করেছেন, আপনি আমায় আঘাত দিয়েছেন, আমার জীবনটা শেষ করে দিয়েছে, বারবার বারবার আমার মাথা হেড করে দিয়েছেন আপনি। আমার কোনো দোষ থাকুক বা না থাকুক, প্রত্যেকটা বিষয়ে আপনি আমাকে দোষারোপ করেছেন ঋদ্ধিমান বাবু। সেদিন ওই আলতার শিশিটা ভেঙে আমাকে বাধ্য করেছেন ওই কাঁচের ওপর দিয়ে হেঁটে যেতে। আপনি যে এই এতগুলো কথা বলছেন না, আপনার মনে যদি আমার জন্য এতটুকু জায়গা থাকতো, আমাকে যদি আপনি এতটুকু নিজের মনে করতেন না, এই কাজটা আমার সাথে করতে পারতেন না। পারতেন কি? ওই আলতার শিশিটা আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য ফেলেইনি, আঘাত দেওয়ার জন্য নয়, ওটা ফেলেছিলাম আমি আপনাকে আটকানোর জন্য। ওই কাঁচের শিশির উপর দিয়ে আপনি হেরে গেছিলেন আপনার নিজের জেদের জন্য। আমি আপনাকে আঘাত দিইনি, আঘাত আপনি নিজেকে দিয়েছেন। আমার পায়ের ক্ষতটা তো একদিন ঠিক সেরেই যেত ঋদ্ধিমান, কিন্তু আপনার ব্যবহার আমাকে যে আঘাত দিয়েছে সেটা কোনোদিনও সারবে না। বলেছিলাম না করি, তো সবে শুরু। আপনার জন্য আমার বিজনেস, আমার নাম, আমার সম্মান সব ধুলে মিশে গেছে, আর তার শোধ না নেওয়া অবধি আমি আপনাকে ছাড়বো না। এই রিভেঞ্জ আমি নেবই। আমি কিছুই শেষ করতে চাইনি ঋদ্ধিমান বাবু। আমি আপনার কোনো ক্ষতি করার কথা কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি। আমি তো আজও আপনাকে সাহায্যই করতে চাই, কিন্তু আপনি তো চাই না, আপনার কোনো সাহায্য আমার চাই না, আপনার মুখ আমি দেখতে চাই না। চলে যান এখান থেকে, চলে যান, চলে যান। আপনি না চাইলেও আমার মুখ যে আপনাকে দেখতেই হবে ঋদ্ধিমান বাবু, এত সহজে তো আমি আপনাকে ছাড়ব না। আর এই যে আপনি আমাকে এত অপমান করছেন না, সমস্ত কিছু কড়ায় গন্ডায় ফেরত দেব। আর কত কত টর্চার করবেন আমার উপর? হ্যাঁ, নাকি আপনি আমায় থ্রেট দিচ্ছেন? হ্যাঁ, না দিচ্ছি না, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিতে চাইছি ঋদ্ধিমান বাবু যে আপনি পুরুষ মানুষ বলেই সবকিছু করে আপনি পার পেয়ে যেতে পারেন না। সেই বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি যা যা অন্যায় আমার সাথে করেছেন, যে ব্যবহারটা আমার সাথে করেছেন, তার জন্য আমি চাইলেও কিন্তু আপনাকে শাস্তি দিতে পারি। শাস্তি দেবেন আপনি? প্রয়োজন পড়লে দেব। কি করবেন আপনি শুনি? কি শাস্তি দেবেন? আপনি আমার সাথে যত এরকম ব্যবহার করবেন, আমি তত আপনার থেকে দূরে চলে যাব। এই জীবনে হাজার চাইলেও তখন আমাকে আপনি আর পাশে পাবেন না। আপনি যতই আমাকে তুচ্ছ ভাবুন, নগণ্য ভাবুন, একটা জিনিস ভুলে যাবেন না, এই সম্পর্কে আইনত আমারও কিন্তু সমান অধিকার। আইন দেখাচ্ছেন আমাকে? হ্যাঁ, লিগ্যালিটিস বোঝাচ্ছে, এরপর সম্পত্তি নিয়ে কথা বলবেন, তারপর ভাগ বাটুরে নিয়ে কথা বলবেন। আই নো হোয়াটস কামিং।